প্রিয় স্টুডেন্ট, আমি গোপাল ভৌমিক সবাইকে জানাই প্রীতি আর শুভেচ্ছা। ইউটিউবে সেট থিওরেম চ্যাপ্টারের উপর এটি আমার 26তম ভিডিও, দ্যাট ইজ 26তম ভিডিও। আজ আমি তোমাদের সামনে তুলে ধরব ল অফ এলজেব্রা অফ প্রপোজিশন। যে লগুলো থাকে, ল অফ এলজেব্রা অফ প্রপোজিশনের যে লগুলো আছে, সেই লর মধ্যে আমরা ডিস্ট্রিবিউটিভ ল নিয়ে কথা বলবো এবং সেটা প্রমাণ করব। ডিস্ট্রিবিউটিভ ল মূলত দু প্রকার হয়, একটা এন দিয়া আর একটা অড দিয়া। তার আগে আমরা প্রথম আলোচনা করব হোয়াট ইজ প্রপোজিশন। বলেছিলাম প্রপোজিশন মানে কানেক্টিভ, নিগেশন এবং কনজাংশন অ্যান্ড ডিসজাংশন, এই তিনটাকে বলে কানেক্টিভ। এই কানেক্টিভের মাধ্যমে যদি কম্পাউন্ড স্টেটমেন্ট তৈরি হয় তখন তাকে বলবো আমরা প্রপোজিশন। প্রপোজিশনগুলো আমরা এখন এখানে অনেকগুলো আছে, যে কম্পাউন্ড স্টেটমেন্ট সবই প্রপোজিশন। আমরা তার আগে আরেকটা জিনিস জানবো, স্টেটমেন্ট। স্টেটমেন্ট হলো একটা সেন্টেন্স, এমন সেন্টেন্স যার মানে ইয়েস ও নো অ্যান্সার দিবে, কিন্তু দুটো একসাথে দিবে না, সেটা হলো স্টেটমেন্ট। তো স্টেটমেন্টকে সাধারণত পি, কিউ, আর ইত্যাদি সিম্বল দ্বারা ডিনোট করা হয় এবং সেটকে ডিনোট করা হয় ক্যাপিটাল লেটার এ, বি, সি, ডি ইত্যাদি দ্বারা। স্টেটমেন্ট ট্রু হতে পারে, ফলস হতে পারে। যদি স্টেটমেন্ট ট্রু হয়, স্টেটমেন্ট ট্রু হলে আমরা তাকে টি দিয়ে ডিনোট করি, আর স্টেটমেন্ট যদি ফলস হয় তখন তাকে এফ দিয়ে ডিনোট করি। আর যেমন এখানে দেখা যাচ্ছে ইন ট্রায়াঙ্গেল এবিসি লেট পি সাচ দ্যাট অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি ইকুয়াল টু 180 ডিগ্রি। এটা একটা স্টেটমেন্ট। স্টেটমেন্টগুলোকে পি কিউ আর দিয়ে এবং সাচ দ্যাট দিয়ে প্রকাশ করা যায়। ইন ট্রায়াঙ্গেল এবিসি লেট পি সাচ দ্যাট অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি ইকুয়াল 180 ডিগ্রি, দ্যাট ইজ ট্রু স্টেটমেন্ট। আচ্ছা, কিউ সাচ দ্যাট 5 + 3 > 9, দ্যাট ইজ ফলস স্টেটমেন্ট। এই স্টেটমেন্টটা ফলস স্টেটমেন্ট। আর একটা স্টেটমেন্ট দিলাম আর সাচ দ্যাট 7 + 3 < 12, এটা একটা ট্রু স্টেটমেন্ট। তো আমরা দেখলাম যে এই স্টেটমেন্ট দিয়ে আমরা এখন প্রমাণ করব ডিস্ট্রিবিউটিভ ল। ডিস্ট্রিবিউটিভ ল কী কী হইতে পারে? ডিস্ট্রিবিউটিভ লগুলো হলো পি অর কিউ অ্যান্ড আর লজিক্যালি ইকুইভ্যালেন্ট টু পি অর কিউ অ্যান্ড পি অর আর। এটা একটা ডিস্ট্রিবিউটিভ ল, অড দিয়ে তৈরি করা। আর এটা হলো পি অ্যান্ড কিউ অর আর, এটাকে মানে কনজাংশনকে আমরা সাধারণত অ্যান্ড বলে থাকি। পি অ্যান্ড কিউ অর আর, এটা হলো ডিসজাংশন অর, এটাকে আমরা সাধারণত কি বলি? এটা হলো অ্যান্ড। অ্যান্ড আর এটাকে বলা হয় কি? অর। অর। তাহলে আমরা সেভাবে বলতে পারি পি অ্যান্ড কিউ অর আর লজিক্যালি ইকুইভ্যালেন্ট টু পি অ্যান্ড কিউ অর পি অ্যান্ড আর। এই দুটো ল হলো ডিস্ট্রিবিউটিভ ল। ডিস্ট্রিবিউটিভ লর মধ্যে আমি আজকে 2 নম্বর লটা প্রমাণ করে দিচ্ছি, আর বাকিটা তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকলো তোমরা একটু ট্রাই করে দেখো, মানে পেরে যাবে। আমরা প্রথম দেখছি পি অ্যান্ড কিউ অর আর লজিক্যালি ইকুইভ্যালেন্ট টু পি অ্যান্ড কিউ অ্যান্ড পি অর আর। এটা করার জন্য এখানে কিন্তু কতগুলো কলাম নিলাম, 1 2 3 4 5 6 7 8, এখানে 8টা কলাম আছে। এই প্রথম আমরা যদি আমরা ডিস্ট্রিবিউটিভ ল প্রমাণ করি, যেহেতু 3টা স্টেটমেন্ট আছে, ফান্ডামেন্টাল স্টেটমেন্ট পি কিউ আর, তাই এটা টেকনিক হলো মানে এগুলো যদি আমরা বিন্যাস করি বা পারমুটেশন করি, তার জন্য টেকনিকটা কি? প্রথম পি এর জন্য 4টা টি 4টা ফলস, কিউ এর জন্য 2টো টি 2টো ফলস, 2টো টি 2টো ফলস, আর থাকবে আর এর জন্য 1টা টি 1টা ফলস, 1টা টি 1টা ফলস, 1টা টি 1টা ফলস, 1টা টি 1টা ফলস। টি মানে ট্রু আর ফলস মানে ফলস। ফলস মানে কি? যেটা ফলই, ফলসই। আচ্ছা, পি অর কিউ,
এখন আমরা দেখব পি আর কিউটা কি ট্রু না ফলস। তো এই পি কিউ আর দিয়ে স্টেটমেন্ট দিয়ে আমরা দেখব যে কিউ আর আর ফলস কিনা। আমরা জানি অর মানে কি, অর কোথায় ব্যবহৃত হয়, যদি দুটো স্টেটমেন্টই ট্রু হয় অথবা অন্তত একটি স্টেটমেন্ট ট্রু হয় তখন অর যে মানে অরটা কারেক্ট হবে। আর যদি দুটো স্টেটমেন্ট একসঙ্গে ট্রু হয় তাহলেই কেবল অ্যান্ড কারেক্ট হবে, অন্য ক্ষেত্রে হবে না। তাহলে দেখা যাচ্ছে এখানে আমরা প্রথম কি কিউ অর আর, কিউ আর আর বলতে বুঝি কিউ অর আর, কিউ অর আর, তার মানে এইটা লাগবে। আমরা এই দুটো কলাম এখানে ইউজ করব কিউ আর আর। কিউ আর এর মান যেহেতু এখানে অর আছে তাহলে অন্তত একটা ট্রু হলে ট্রু হবে। দেখা যাচ্ছে কিউ এবং আর এর মধ্যে এইটা ট্রু 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 দুটো, কিউ ট্রু আরও ট্রু, সো এই জিনিসটা হবে ট্রু। আবার কিউ ট্রু আর ফলস তাহলে সেটা হবে ফলস, না ট্রু আর ফলসের মধ্যে ট্রু, অন্তত অর যেহেতু আছে ডিসজাংশন অর্থাৎ কি একটা ট্রু হলে ট্রু হবে। তারপর দেখা যাচ্ছে এখানে টি মানে ফলস ট্রুথ, ফলস ট্রুথে ট্রুথ, আবার পাচ্ছি ফলস ফলসে ফলস, ট্রুথ ট্রুথে ট্রুথ, যেহেতু দুটো টি আছে মানে তাই সেটা ট্রু হবে। আর এখানে কি আছে ট্রু আর ফলস, অন্তত বলেছিলাম ট্রু আর ফলসের মধ্যে যদি একটা ট্রু হয় তাহলে ঘটনাটা ট্রু। তারপরে ফলসটা ট্রু মানে এখানে যেহেতু একটা ট্রু আছে তাহলে ঘটনাটা ট্রু হবে, আর ফলস ফলসে ফলস। এভাবে আমরা পি কিউ আর আর সেটা ট্রুথ ভ্যালুটা আমরা মানে এখানে লিখে ফেললাম সেটা কিউ এবং আর দিয়া। তারপর আমরা দেখব পি অ্যান্ড কিউ আর আর। এবার আমার আসবে পি অ্যান্ড কিউ আর আর, এটা আমরা একটু লিখে নিচ্ছি পি অ্যান্ড কিউ আর, পি অ্যান্ড কিউ আর আর। তাহলে দেখা যাচ্ছে কলাম 1 আর কলাম কি 4 এখানে কাজে লাগবে, কলাম 1 আর কলাম 4। তো দেখা যাচ্ছে তো এখানে কানেক্টিভ অ্যান আছে, অতএব যেহেতু অ্যান আছে তাহলে অন্তত একটা যদি মানে হয় টি হয় তাহলে এটা হবে না, দুটোই টি কারেক্ট হতে হবে। এখানে দেখা যাচ্ছে টি, এটা টি, পি টু আর কিউ আর টু, টু টুতে টু, যেহেতু এখানে অ্যান্ড আছে দুটোই ট্রু হতে হবে। এখানে দেখা যাচ্ছে টি 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 ফলস, ফলস হবে না, টি আর টি আছে অতএব যেহেতু অ্যান্ড দুটো টি থাকাতে এটা ট্রু। এখানে দেখা যাচ্ছে টি আর টি অর্থাৎ পিও ট্রু আর কিউ আর আরও ট্রু, টু টু এ ট্রু হবে। তারপর বাকিটা দেখা যাচ্ছে ট্রু আর হলো ফলস, ট্রু ফলসে ফলস, কারণ একটা ট্রু হলে সেটা কারেক্ট হয় না অ্যান্ডের ক্ষেত্রে, অ্যান্ড কানেক্টিভের ক্ষেত্রে। আবার কি ফলস আর ট্রু, ট্রু ফলসে ফলস আর ফলস ট্রুতে ফলস হবে, ফলস আর কি ট্রুতে ফলস, ফলস ফলসে ফলস। চিরসবুজ দেখা গেল এইভাবে যদি আমরা মানে কানেক্টিভগুলো চিন্তা ভাবনা করি যে অর যেটা অর হবে দুটো ট্রু অথবা অন্তত একটা ট্রু হলে হবে, আর অ্যান্ড হবে দুটোই ট্রু হবে, হ্যাঁ অন্যথায় সেটা হবে না। এইভাবে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখা যাচ্ছে এই চারটা বেরিয়ে আসে। ট্রুথ টেবিলটা এইভাবে পাওয়া যায়, মানে পি অ্যান্ড কিউ আর এর ট্রুথ টেবিল এটা হবে। তারপর আমরা এক এক করে সামনে যাচ্ছি, এবার দেখবো আমরা পি অ্যান্ড কিউ, তার মানে এটার যদি ট্রুথ ভ্যালু বের করতে চাই পি অ্যান্ড কিউ ছাড়া অন্য কিছু যাবে না বা অন্য কিছু লাগবে না, তাই আমরা এটা মুছে ফেলি। এবার পি অ্যান্ড কী হবে, পি অ্যান্ড কিউ আমরা এখন এইটা বের করব। পি অ্যান্ড কিউ, পি অ্যান্ড কিউ মানে কি কলাম 1 আর কলাম 2 এই দুটো লাগবে, আমরা এটা বের করব। তাহলে দেখা যাচ্ছে যেহেতু এখানে মানে কানেক্টিভ অ্যান্ড আছে অতএব দুটোই ট্রু হবে। তাহলে এখানে দেখা যাচ্ছে টু ট্রু, পি ট্রু কিউ ট্রু অতএব সেটা ট্রু হবে। আর ট্রু আর কি পি ট্রু কিউ ট্রু, তার মানে ঘটনাটা ট্রু হয়ে যাবে। আর ট্রু পি ট্রু কিউ ফলস, যেহেতু অ্যান্ড আছে এটা ফলস হবে। টি আর এফ ট্রু আর ফলস, ফলস হবে। ফলস আর ট্রু ফলস হবে। ফলস আর ফলস ফলস, ফলস আর ট্রু হলো ফলস, ফলস ফলসে ফলস আর ফলসে ফলস। তা দেখা যাচ্ছে এইভাবে, অর্থাৎ দুটো ট্রু হলেই ট্রু হবে, আদারওয়াইজ ফলস। এই মানে এই দৃষ্টিভঙ্গির উপর বিবেচনা করে দেখা যাচ্ছে পি অ্যান্ড কিউ
যে তার যে ট্রুথ ভ্যালুগুলো সেগুলো এমনভাবে বেরিয়ে আসে। তারপর আমরা বের করবো, আর একটু সামনে যাব, এবার আমরা 7 নম্বর কলামের দিকে যাচ্ছি। 7 নম্বর কলামের মান বের করব। এবার 7 নম্বর কলামের মানটা কী হবে? 7 নম্বর কলাম যেটা, সেটা আসছে কি দিয়া? পি অ্যান্ড আর দিয়া, পি অ্যান্ড আর। তাহলে পি অ্যান্ড আর হলে আমরা কী করতে হবে? এটা বাদ দিয়া নিতে হবে। পি অ্যান্ড আর কোথায় আছে দেখি? পি অ্যান্ড আর আছে এইখানে, অর্থাৎ 1 নম্বর আর 3 নম্বর। 1 নম্বর কলামে পি আর 3 নম্বর কলামে আর আছে। তাহলে পি এবং আর দিয়া এটা কি পাওয়া যায়? যেহেতু এখানে অ্যান্ড আছে, দুটো ট্রু হলে ট্রু হবে, আদারওয়াইজ ফলস। এখানে দেখা যাচ্ছে এইটা ট্রু আর এটা কি ট্রু, ট্রু ট্রু এ, অর্থাৎ পি ট্রু আর ট্রু, অর্থাৎ এটা হবে ট্রু। তারপর দেখা যাচ্ছে পি ট্রু আর ফলস, তাহলে ঘটনাটা হবে ফলস। তারপরে মানে পি ট্রু আর ট্রু, ঘটনাটা ট্রু। তাহলে ট্রু আর কি ফলস, এটা ফলস। ফলস ট্রুতে ফলস, তার ফলস ফলসে ফলস, অ্যান্ড ফলস আর কি ফলস ট্রুতে ফলস, ফলস ফলসে ফলস। যেহেতু চিরসবুজ, যেহেতু এখানে কানেক্টিভ অ্যান্ড আছে, অ্যান্ড হলে আমরা নিয়েছি কত? পি আর আর। পি আর আর এর মধ্যে যদি দুটো ট্রু হয় তাহলে এই মানে পি অ্যান্ড আর ট্রু হবে, আদারওয়াইজ সেটা ট্রু হবে না। তো এই দৃষ্টিভঙ্গি বিবেচনা করে আমরা দেখলাম যে পি অ্যান্ড কিউ এর যে ট্রুথ ভ্যালুগুলো এইভাবে চলে আসে। তারপর আমরা দেখব 8 নম্বর কলাম। 8 নম্বর কলামের মধ্যে কি আছে? পি অ্যান্ড কিউ অর পি অ্যান্ড আর। তাহলে পি অ্যান্ড কিউ আর পি আর আর, তাহলে ঘটনাটা কোথায় আসছে দেখছি আমরা? পি অ্যান্ড কিউ আর পি আর আর, এটা মুছে ফেলি আমরা। পি অ্যান্ড কিউ আর পি আর আর, পি অ্যান্ড কিউ, পি অ্যান্ড কিউ কোনটা? এটা পি অ্যান্ড কিউ। আরটা লাগবে কি? পি অ্যান্ড কিউ অর পি অ্যান্ড আর, পি অ্যান্ড কিউ পি অ্যান্ড আর, তার মানে এইটা পি অ্যান্ড কিউ অ্যান্ড পি অ্যান্ড আর, এই জিনিসটা আমাদের কাজে লাগবে। অর্থাৎ 6 নম্বর 8 নম্বর এর মধ্যে কি আছে? পি অ্যান্ড কিউ আছে আর পি অ্যান্ড আর আছে। অতএব আমাদের লাগছে 6 নম্বর এবং কি 7 নম্বর কলাম। 6 নম্বর কলাম আছে পি অ্যান্ড কিউ আর 7 নম্বর কলাম আছে কি পি অ্যান্ড আর। অতএব এটার মাধ্যমে আমরা এখন এটা 8 নম্বর কলামটা প্রমাণ করব, ট্রুথ ভ্যালুটা। এখানে পি অ্যান্ড পি যেহেতু কানেক্টিভ অর আছে, অতএব দুটো যদি ট্রু হয় তাহলে ট্রু হবে, অন্তত একটা ট্রু হলে ট্রু হবে। তাহলে দেখা যাচ্ছে এখানে এটা ট্রু ট্রু, পি অ্যান্ড কিউ ট্রু, পি অ্যান্ড কিউ আর, পি অ্যান্ড আর ট্রু, ট্রু ট্রু এ ট্রু হবে, ট্রু ফলসে ট্রু, অন্তত একটা ট্রু হলে ট্রু হয়। আর যদি ট্রু ফলস ট্রুতে ট্রু, আর ফলস ফলসে ফলস, ফলস ফলসে ফলস, ফলস ফলসে ফলস, ফলস ফলসে ফলস, ফলস ফলসে ফলস। তার মানে অর্থাৎ দুটো টি যদি, অর্থাৎ যদি দুটো টি হয় তাহলে আমরা জানি কানেক্টিভ অর কারেক্ট হবে, অথবা যদি একটি টি হয়, একটি টু একটা ফলস হয়, তাহলেও কানেক্টিভ মানে কারেক্ট হয়। সেই দৃষ্টিকোণ বিবেচনা করে দেখা যাচ্ছে এটা ট্রুথ ভ্যালুটা এমনিভাবে এরকমভাবেই বেরিয়ে আসবে সেটা। এবার আমরা দেখব চিরসবুজ যে এখানের মধ্যে কোন কোন কলাম আমাকে প্রমাণ করতে হবে পি অ্যান্ড কিউ আর আর। তো পি অ্যান্ড কিউ আর কোথায় আছে? পি অ্যান্ড কিউ আর আর এটা আছে কোথায়? তাহলে আমরা এটা মুছে ফেলি। তাহলে এখানে দেখা যাচ্ছে পি অ্যান্ড কিউ আর আর আছে 5 নম্বর কলামের মধ্যে, পি অ্যান্ড কিউ আর আর আছে 5 নম্বর কলামে, আর এখানে পি অ্যান্ড কিউ আর পি অ্যান্ড আর আছে 8 নম্বর কলামে। দেখা যাচ্ছে এই দুটো কলাম যদি লজিক্যালি ইকুইভ্যালেন্ট হয় তাহলেই তারা ইকুয়াল, তাহলে তারা কি হবে মানে ঘটনাটা, অর্থাৎ এই যে উপরের মানে লটা এটা কারেক্ট হবে, নতুবা কারেক্ট হতে পারে না। এখানে দেখা যাচ্ছে যে মানে 5 এর মধ্যে কি আছে? পি অ্যান্ড কিউ আর আর, তার যে ট্রুথ ভ্যালু এবং পি অ্যান্ড কিউ 8 এর যে ট্রুথ ভ্যালু, পি অ্যান্ড কিউ আর পি অ্যান্ড আর, এটা ট্রুথ ভ্যালু সব সেম। কারণ সেম কীভাবে প্রমাণ করলাম আমরা? 5 আর 8 এর সেম ট্রুথ ভ্যালু সেম হয়, সেটাই দেখা যাচ্ছে 5 আর 8। এখানে দেখা যাচ্ছে টি 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 টি, ফলস ফলস, ফলস ফলস, ফলস ফলস, ফলস ফলস, ফলস ফলস। তাহলে যেহেতু মানে 5 নম্বর কলাম এবং কি 8 নম্বর কলামের ট্রুথ ভ্যালু সেম, সো আমরা বলতে পারি পি অ্যান্ড কিউ আর আর লজিক্যালি ইকুইভ্যালেন্ট টু
পি এন কিউ অর পি এন আর, চিরসবুজ। এই ছিল আমাদের আজকের ডিস্ট্রিবিউটিভ প্রমাণের বিষয়। বলেছিলাম দ্বিতীয় লটা আছে কি পি অর কিউ অ্যান্ড আর, পি অর কিউ অ্যান্ড পি অর আর। এটা তোমরা নিজেরা ট্রাই করো। সবার প্রতি থাকলো আমার প্রীতি আর শুভেচ্ছা। আগামী দিনে জন্য মানে আগামী দিনে ভিডিও দেখার জন্য আমন্ত্রণ থাকলো। ধন্যবাদ।